ঢাকার ধামরাইয়ের শরীফবাগের স্টিলের সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। কয়েকটি স্থানে ভেঙে গেছে পাটাতন। এমন অবস্থায় চলাচলে বিপাকে পড়ছে অন্তত 10টি গ্রামের হাজারো মানুষ। স্কুলে যাওয়ার সময় শিক্ষার্থীরা পড়ে চরম ঝুঁকিতে। শাফায়েত খান ওপেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেপে যাওয়া পাটাতন আর জং ধরা রেলিং, এটাই ধামরাইয়ের শরীফবাগ এলাকার স্টিলের সেতুর বর্তমান চিত্র। দীর্ঘদিনের সংস্কারের অভাবে সেতুটির বিভিন্ন অংশ এখন ব্যবহার অনুপযোগী। এই জরাজীর্ণ সেতু দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন 10 গ্রামের হাজারো মানুষ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ধামরাই উপজেলা পরিষদ থেকে 1 কিলোমিটার দূরে বংশী নদীর উপরে মাধববাড়ি ঘাটে কয়েক যুগ আগে তৈরি হয় এই আয়রন সেতুটি। ধামরাই পৌরসভার সাথে ধামরাই সদর, ভাড়াবিয়া সহ 4টি ইউনিয়নের সংযোগ হয়েছে এই সেতুর মাধ্যমে। যারা যায় গচ্ছ হয়ে গেছে গা, মানে ব্রিজে রিক্সা আটকে পড়ে, যাতায়াত কষ্ট হয় রিক্সার। 2টা রিক্সা গেলে একজন মানুষ যাওয়া যায় না। সেতুর পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজ এবং একটি মাদ্রাসা। কোমলমতি শিশুরা প্রতিদিন প্রাণ হাতে নিয়ে পার হচ্ছেন এই মরণ ফাঁদ। এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ব্রিজ দিয়ে 8-10 এলাকার লোক যাতায়াত করে। এই জায়গায় প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, তাহলে যাইতে যেতে খুব অসুবিধা হয়। এই কারণে আমাকে এই ব্রিজটার দরকার খুব। সেতুটির অনেক জায়গায় স্টিল উঠে গেছে, পা আটকে যায়, আবার রিকশার চাকা আটকে গিয়ে সৃষ্টি হয় যানজট। স্থানীয়দের অভিযোগ, সেতুটির সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও কানে তুলছে না কেউ। আমরা সব এই এলাকার মানুষ, সব অঞ্চলের দক্ষিণে আরো আছে, আপনি কয়েকটা ইউনিয়নের মানুষ এই দিকটা যাতায়াত করে। তো আমরা চাচ্ছিলাম যে এটা একটা সংস্কারের খুবই দরকার। দ্রুত এই ব্রিজের কাজ নির্মাণ করা হোক, এইটাই আমরা চাই। সরকারি এই কর্মকর্তা জানালেন নেওয়া হবে ব্যবস্থা। মানুষজনের যে স্ট্যান্ডিং পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত আমরা দেখলাম ভিডিওতে। দ্রুত এটা ব্যবস্থা নিচ্ছি। সাথে এখানে স্থায়ী ব্রিজ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা এখান থেকে নিব। কেবল আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।